নৈহাটি বড়মাকে নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে থানায় অভিযোগ দায়ের তরুণীর বিরুদ্ধে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গেছে বড়মার সুখ্যাতি। আর সেই বড়মার নাম উল্লেখ করে এক তরুণীর ফেসবুক পোস্ট ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে গোটা নৈহাটি জুড়ে। প্রসঙ্গত, নির্যাতিতার বিচারের দাবিতে গত 8ই সেপ্টেম্বর নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। উক্ত মিছিলে সেদিন হাজির ছিলেন ফেসবুক পোস্ট করা সেই তরুণীও। পরদিন অর্থাৎ 9 সেপ্টেম্বর নৈহাটির 3 নম্বর মক্কেশ্বর ঘাট রোড এলাকার বাসিন্দা স্থানীয় একটি স্কুলের প্রাক্তনী তরুণী শ্বেতা সাহা একটি ফেসবুক পোস্ট করেন। তাতে তরুণী উল্লেখ করেন, প্রতি মিছিল শেষে সবাই 2 থেকে 5 টাকা করে রেখে যাবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক যেমন বড়মা পুজোর মিছিলে ঝামেলা হয় না, লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রণামী হয় কোটি টাকা। তরুণীর সেই বিতর্কিত মন্তব্যের জেরে বেজায় চটেছেন নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। এমনকি বড়কালী পূজা সমিতির সদস্য অচিন্ত রায় নৈহাটি থানায় ওই তরুণীর নামে অভিযোগও দায়ের করেছে। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, নৈহাটির বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের একটি মিছিলের সঙ্গে বড়মা নামের আবেগকে জড়িয়ে মানুষের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। নৈহাটির বড়কালী পূজা সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, এখন শুধু নৈহাটির নয়, বড়মা সারা বিশ্বের, অথচ স্থানীয় একজন মহিলা বড়মাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন। কিন্তু বড়মার আবেগকে কেউ কোনোদিনও আটকাতে পারবে না। বড়মার কাছে ভক্তদের ভিড় হবেই। আমার তো এখন নৈহাটির না, সারা বিশ্বের। যখন একজন মহিলা একটা বাজে মন্তব্য করলো, নৈহাটির মানুষ জানে এবং যারা বড়মার কাছে আসছে তারাও জানে যে এসব এই বাজে কুরুচিপূর্ণ বক্তব্য এইসব করে বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না। বড়মার কাছে ভিড় হবেই। তাপসবাবুর কটাক্ষ, ওই মহিলা মিছিল আর ভক্তের ভিড় গুলিয়ে ফেলেছেন। উনি বলেছে বড়মার ওখানে যেরকম 2-5 টাকা দিলে ওখানে ভিড় কোনো রকম ঝামেলা হয় না, সেরকম মিছিলে গিয়ে যদি 2-5 টাকা দেওয়া হয়, সেটা কাদের মিছিল, কোন রাজনৈতিক মিছিলে গিয়ে 2-5 টাকা দিলে সেখানে হয় না, সেটা উনি জানতে চেয়েছে। মানে ওনার বক্তব্য, তাহলে আর ঝামেলা হবে না। তার মানে যারা প্রতিবাদ করছে তারা তা পয়সা দেওয়ার জন্য প্রতিবাদ করছে বা পয়সা নেওয়ার জন্য প্রতিবাদ করছে। আমার বক্তব্য এখানে, যারা যে প্রতিবাদ করছে, যে মহিলাটা নির্যাতিতা যে মারা গেল, তার এগেনস্টে সেই প্রতিবাদে গিয়ে কি আমাকে পয়সা দিতে হবে? তাহলে তার মানে ঝামেলা হবে না, অশান্তি হবে না। তার বক্তব্য ওইখানে। আর উনি একটা জিনিস আমি বুঝতে পারলাম না, উনি মিছিল আর ভক্তের ভিড় মিলিয়ে ফেললো। তিনি আরো জানান, মন্দিরের আশেপাশে থাকা ওই মহিলা কেন এই ধরনের পোস্ট করলেন তা জানি না, তবে নৈহাটি থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। এবার প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। তার সাফ বক্তব্য, ক্ষমা চাইলেও তারা ওনাকে ক্ষমা করবেন না। হ্যাঁ, এই প্রথম এরকম আমার মন্দিরের আশেপাশে মহিলা থাকে, উনি হট করে এরকম একটা করলো। আমার তো চিন্তার বাইরে যে এরকম একটা পোস্ট করে ফেললো, কেন করলো, কি জন্য করলো, বড়মার ওপর কি রাগ আছে, আর বড়মা বা ওনার কি ক্ষতি করেছে, বড়মা কমিটির কে কি ক্ষতি করেছে? না, আমরা কেন যোগাযোগ করবো? উনি ওনার নিজের থেকে এটা লিখেছে, আমরা তো বলিনি লিখতে যে আমরা ওনাকে, উনি ক্ষমা চাইলেও আমরা ক্ষমা করতে পারবো না। প্রশাসন, আমরা এফআইআর করেছি, থানায় জানিয়েছি, নৈহাটি থানায় জানিয়েছি, পৌর প্রশাসনকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে। আমরা এখানে কোনো ব্যবস্থা নেবো না, বা আমাদের কাছে আসলেও আমরা এই ব্যাপারে শুনবো না। অপরদিকে তরুণী শ্বেতা সাহা বলেন, বড়মাকে নিয়ে তিনি কোনো পোস্ট করেননি, মানুষের উদ্দেশ্যে তিনি পোস্ট করেছেন, এটা কোনো রাজনৈতিক পোস্টও নয়। বড়মাকে নিয়ে কোনো পোস্ট করিনি, আমি বড়মার ভক্তবৃন্দদের আঘাত করেও কোনো পোস্ট করিনি, সেগুলো পরের কথা, আমি বলে নিচ্ছি। আর সর্বোপরি বলে রাখি, এটা কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয়। আমার পোস্ট করার একটাই উদ্দেশ্য ছিল মানুষের জন্য, যারা এই পোস্টে গিয়ে মানে কম বেশি অনেক মিছিলেই তো ঝামেলা অশান্তি হচ্ছে, তো যেহেতু হচ্ছে, আমার এই জন্য এই উদ্দেশ্যেই পোস্টটা করা। আর রইল পরে টাকার কথা, আমি যে টাকার কথা করেছি সেটারও একটা কারণ আছে। আমরা সবাই জানি বড়মার পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না, বড়মার পুজো হয় সমস্তটাই মানুষের প্রণামীর জন্য, ঠিক আছে? তো সেই প্রণামী থেকে অনেক মানুষের অনেক উপকার হয়, অনেকের কাছে শাড়ি যায়, অনেক গরিব মেয়ের বিয়েতেও শাড়ি দেওয়া হয়, তো আমরা সেগুলো সবাই সব জানি। আমার এটাই উদ্দেশ্য, যারা গিয়ে ঝামেলা করছে, যারা, আমরা জানি না কারা ঝামেলা করেছে, কারণ আমিও সেদিনকে প্রাক্তনী হয়ে, নৈহাটি কাপ্তানি গার্লস হাই স্কুলের প্রাক্তনী হয়ে সেই মিছিলে গেছিলাম। তো হ্যাঁ, সেটা তারা লাস্টের দিকে ছিল, সেটাও আমার পক্ষে দেখা সম্ভবপর ছিল না সেই সময়। তরুণীর আক্ষেপ, বড়মার নাম উল্লেখ করাটা তার ভুল হয়েছে, এমনকি ভিড়ের জায়গায় মিছিল শব্দটাও ব্যবহার করা তার ঠিক হয়নি। আমি তো আবার বলছি, বড়মার নামটা, সেটা না, আমি সেটাই বলছি, আমি এটাই বলছি যে বড়মার পুজোয় তো কোনো চাঁদা নেওয়া হয় না। তো আমি বড়মার এত জাঁকজমক, এত আয়োজন, এত পুজো, এত ভোগ, এত প্রসাদ, সমস্ত কিছু কিন্তু প্রণামীর জন্যই হচ্ছে। এবার আমি এটাই বলতে চাইছি, তো সেখানে মানুষ তো অ্যাডজাস্ট করে নিচ্ছে সেই ভিড়গুলো, সেই মিছিলগুলো, মানে মিছিল বলাটাই আমার হয়তো অন্যায় হয়ে গেছে, সেই ভিড়, সেই পুজোর লাইন, সব জায়গায় মানুষ অ্যাডজাস্ট করে নিচ্ছে। না, আমি বলিনি,
তো সেটা তো আমরা সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছি, যারা আসছে দূর দূরান্ত থেকে উপোস করে বড় মার পুজো দিচ্ছে, দণ্ডি কাচ্ছে, তারা সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো আমরা একটা মেয়ের যার সঙ্গে এত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল, আমরা তার হয়ে যখন প্রতিবাদ করছি, সেই জিনিসগুলো মানুষ কেন অ্যাডজাস্ট করতে পারছে না। এবার বড় মা রিলেটেড, যেহেতু বড় মা আমার সর্বোপরি একদম আমার কাছাকাছি, আমি একমাত্র পুজো যেটা কাছের, আমি কাছের বলে চেনেছি, ঠিক আছে, বড় মা আমার সবচেয়ে কাছের বলেই আমি বড় মার নামটা ওখানে হয়তো দেওয়া ভুল হয়ে গেছে, কারণ ট্রাস্টি বোর্ডের থেকে ভেবেছে যে আমি ওনাদের আঘাত করে কথা বলেছি বা। মন্তব্যে অনর থেকে তার দাবি, তিনি কোনো খারাপ মন্তব্য করেননি, বড় মাকে নিয়ে কিছু বলার স্পর্ধা তার নেই। তবে পোস্ট ঘিরে ভক্তরা কিংবা কমিটির সদস্যরা আঘাত পেলে তিনি ক্ষমা প্রার্থী। তবে আমি বড় মা ভক্তরা যদি আমার কথায় আঘাত পেয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আর বড় মা ট্রাস্টের থেকেও যদি খারাপ পেয়ে থাকে তাহলে আমি তো শুনলাম এফআইআর হয়ে গেছে। তো আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি কি বড় মার কাছে আগামী দিনে আবার যে কোনো প্রার্থনার জন্য যাবেন? এবং যদি যাওয়ার সময় আপনাকে ট্রাস্টি কমিটি ঢুকতে না দেয়, আবার কি পুনরায় পোস্ট করবেন এরকম? দেখুন, বড় মা ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর আমি নিজস্ব একটা বাক স্বাধীনতা থেকে এই কথা বলেছি, যেটা আমি বড় মাকে উদ্দেশ্য করে বলিনি, বড় মার কমিটিকে উদ্দেশ্য করে বলি।